শ্রীমদ্ ভাগবত, যেখানে ভগবানের পরম লীলা কথার সঙ্গে সঙ্গে ভক্তি তথা জ্ঞানের তাত্ত্বিক দিকও আলোচিত হয়েছে। যখন আমরা জ্ঞান পথের কোনো শাস্ত্র অধ্যয়ন করি, সেখানে তত্ত্ব কথা খুব গভীর বিশ্লেষণের উপরে উপস্থাপন করা হয়। তাই অনেক সময় জ্ঞানের কথা আমাদের খুব কঠিন বলে মনে হয়, কিন্তু যদি সেই জ্ঞান ভক্তি মিশ্রিত হয়ে আমাদের কাছে পরিবেশিত হয়, তখন সেই জ্ঞানের কথা ভক্তির পথ দিয়ে আমরা খুব সহজভাবে গ্রহণ করতে পারি। তাই যদি শ্রীমদ্ ভাগবতকে কেবল ভক্তিশাস্ত্র বলি, তাহলে অসম্পূর্ণ বলা হবে। কারণ এটির ভেতরে যেমন ভক্তির কথা রয়েছে, পরম তত্ত্ব বা জ্ঞানের কথাও খুব কম আছে তা নয়, কিন্তু মূলত এখানে লীলা বর্ণনা রয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রেক্ষাপট আপনাদের সকলেরই মোটামুটি জানা। দুটোর তফাৎ লক্ষ্য নিশ্চয় করতে পারব যে শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান উপদেশ প্রদান করছেন। এখানে সরাসরি ভগবান কথা বলছেন না, কিন্তু তার পরম ভক্ত শুকদেব কথা বলছেন। এই দুটি ক্ষেত্র একটু পৃথক এই জন্য বলছি যে যখন ভগবত গীতা আমরা দেখছি, সেখানে অর্জুনকে উপলক্ষ করে ভগবান উপদেশ প্রদান করছেন। জায়গাটি হচ্ছে যুদ্ধক্ষেত্র। কিন্তু যখন শ্রীমদ্ ভাগবত আমরা দেখছি, সেখানে রাজা পরীক্ষিতকে উপলক্ষ করে শুকদেবের এই কথা উপদেশ। যুদ্ধক্ষেত্রে তবুও খানিকটা সময় রয়েছে, কিন্তু এখানে তার সময় বেশি নেই। এবং শুধু সময় নেই তা নয়, এখানে তত্ত্ব কথা শ্রবণ করবার মতো মানসিক অবস্থাও পরীক্ষিতের নেই। যে দুটো তত্ত্ব কথা বলে তার মনে বিচার বোধ এসব নিয়ে আসবেন, কারণ যেহেতু তিনি আসন্ন মৃত্যু, অল্প কিছু সময় পরে, মানে অল্প কিছুদিন পরে তিনি মারা যাবেন। ফলে তার কাছে তত্ত্ব কথা বেশি না বলে বরং তার মনকে ভগবত লীলার দ্বারা কিভাবে আকর্ষিত করা যায়, সেই ব্যাপারই আমরা অধিক দেখব শ্রীমদ্ ভাগবতের মধ্যে। ভক্তির যেমন একটি আকর্ষণী শক্তি রয়েছে, শ্রীমদ্ ভাগবতের যে উপস্থাপনা, এর ভেতরেও কিন্তু একটি আকর্ষণী ব্যাপার রয়েছে, যে যেখানে ভগবানের লীলা কথা একটির পর একটি বর্ণনা করা হয়েছে এবং তার ভেতরে তত্ত্বকথাও রয়েছে।
আমরা দ্বিতীয় স্কন্ধের এখন ষষ্ঠ অধ্যায়টি পড়ব। পঞ্চম অধ্যায়ে কি কথা হয়েছিল নিশ্চয়ই খানিকটা হলেও মনে থাকবে, যে যেখানে নারদের সঙ্গে ব্রহ্মার কথা, এবং সেখানে নারদ ঋষি, দেবর্ষি নারদ, তিনি ব্রহ্মার থেকে যে সমস্ত বিষয় শ্রবণ করেছেন তা আবার তিনি শুকদেবের কাছে বলেছেন, এবং শুকদেব সেইগুলি পরম্পরাগতভাবে প্রাপ্ত হয়ে রাজা পরীক্ষিতকে বলছিলেন। ষষ্ঠ অধ্যায়ে যেটি রয়েছে আগে একটু বলে নিই। ষষ্ঠ অধ্যায়ে পূর্বের কিছু বিষয় আবার এখানে বলা হবে। পূর্বের বিষয় কি ছিল না, পূর্বের বিষয় ছিল বিরাট রূপের বর্ণনা। ভগবান যে বিরাট রূপে ব্যক্ত রয়েছেন, সেই বিরাট রূপের প্রতি রাজা পরীক্ষিতের কিভাবে আকর্ষণ তৈরি হয়, বা বিরাট রূপকে তিনি কিভাবে চিন্তা করবেন, সেই কথাগুলো কিন্তু বলেছিলেন। এবং মনে রাখতে হবে, আজ আমরা কোনো একটি দেবদেবীর মূর্তি চিন্তা করতে গেলে তার একটি রূপ আমরা হাতের কাছে পেয়ে যাই। সরস্বতী বললে আপনি একটা রূপ পাচ্ছেন, কার্তিক, লক্ষ্মী, গণেশ বললেও একটা রূপ আপনি পাচ্ছেন। কিন্তু মনে রাখুন, যখন এই শ্রীমদ্ ভাগবতের সময়, তখন এইরকম রূপ মানে আঁকা রূপে তো ছিলই না। কিরকম ছিল, ধ্যান মূর্তি একটা বর্ণনা ছিল, এটা এইরকম এইরকম। কিন্তু সেটি আমরা এখন আরো স্থূলভাবে অঙ্কিত রূপ দেখতে পাই। তাতে করে সেই বিষয়ে মন স্থির করা সহজ হয়ে যায়। আপনি দেখছেন সুমুর আছে, পেটটা মোটা, তা হচ্ছে আপনি ধ্যান করছেন, একদন্ত মহাকায়ং লম্বোদর গজানন হচ্ছে। কিন্তু যখন এইরকম ব্যবস্থা ছিল না, তখন বিরাট রূপের বর্ণনা করতে হচ্ছে, যে ভগবানকে তুমি ধারণা করবে কি করে, তখন তার এই বিরাট রূপ। তাহলে বিরাট রূপে মন স্থির হলে তখন ধীরে ধীরে মনকে সূক্ষ্মতার দিকে নিয়ে আসা সম্ভব হবে। কারণ এখন সে এত বিমর্ষ রয়েছে, এখন সূক্ষ্ম জিনিস ধারণা করা খুব কঠিন হবে। তাই একটা স্থূল জিনিস দেওয়া হচ্ছে। স্থূল জিনিসে মন ঠিক করে খানিকটা শান্ত হলে এবার আরেকটু সূক্ষ্ম জিনিস ধারণা করতে পারবে। ঠিক সেই পদ্ধতি অনুযায়ী বিরাট রূপের কথা এর আগে বলা হয়েছে। এই অধ্যায়ে ব্রহ্মাজি বিরাট রূপের সঙ্গে মানব দেহের একটা সৌসাদৃশ্য উপস্থাপন করছেন, যে এই যে মানব দেহ, এটিও যে শ্রী ভগবানের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ বা অধিষ্ঠান, সেইটি বোঝানোর জন্যই এই বিরাট রূপের একটা বর্ণনা এখানে রয়েছে। যে মানব দেহটিকে আমরা একটি ভোগায়তন স্থূল দেহ বলে মনে করি, বাস্তবিক তা বিরাট পুরুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অবস্থা বা রূপ। এবং সেটি এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, যে তাহলে বিরাট পুরুষের সঙ্গে যখন এই মানব দেহে ইন্দ্রিয়, তার অবয়ব,
ইত্যাদির সঙ্গে সাদৃশ্য রয়েছে, তখন স্পষ্টতই আপনি বুঝতে পারবেন যে তাহলে একদিকে যেমন পরমেশ্বর ভগবান, সেই পরমেশ্বরেরই একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্করণ হচ্ছে এই মানব দেহ। বিভিন্ন শাস্ত্রে আপনারা যখন উপনিষদ আদি পাঠ করেছেন, সেখানে এই কথাটি বারবার এসেছে যে আসলে এই মানব দেহের মধ্যেই পরমেশ্বর রয়েছেন। পরমেশ্বর যে এই মানব দেহের মধ্যে রয়েছেন, এটি ধারণা করব কি করে? তাই আরো স্পষ্টভাবে এই অধ্যায়ে আমরা দেখতে পাব যে কিভাবে ব্রহ্মাজি এই কথাগুলোকে আমাদের সামনে নিয়ে আসছেন, এবং এই মানব দেহটি যে যথার্থ রূপে পরমেশ্বরের একটি অধিষ্ঠান, একটি মন্দির, এইটি যদি আপনি অনুধাবন করতে পারেন, কেবল তখনই মানব জীবনের গুরুত্ব অনুভব করতে পারবেন, তখনই এই মানব মন্দিরে পরমেশ্বরকে খুঁজতে পারবেন। তাই এই মানব শরীরটিকে সেই পরমেশ্বরের সঙ্গে যে এর বিরাট দেহের সঙ্গে যে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি মানব দেহ, তার সঙ্গে যে সাদৃশ্য রয়েছে, সেইটি কিন্তু এখানে বলা হয়েছে, এবং খুব সুন্দরভাবে বলা হয়েছে, খুব স্পষ্টভাবে বলা হয়েছে। সেটা আমরা এখন পড়ব। বাচাং বহ্নির মুখম স্ক্ষেত্রম ছন্দসাম সপ্তধাতবঃ হব্য কাব্যামৃতন্নানাম জিহ্বা সর্বরসস্য। বাচাং বহ্নির মুখম ক্ষেত্রম। আমরা শ্লোক পড়ছি, আপনাদের কাছে বই থাকলে দেখুন, যদি না থাকে কোনো চিন্তা নেই। এর বাংলা করে বলা হচ্ছে, ভাবটি বুঝুন, ধারণা করবার চেষ্টা করুন। কি বলা হচ্ছে দেখুন, এখানে ব্রহ্মাজি বলছেন, তিনি বলছেন কি, বাচাং বহ্নির মুখম ক্ষেত্রম ছন্দসাম সপ্তধাতবঃ। তাহলে সেই বিরাট পুরুষ রূপী যে ভগবান, তার মুখম বাচাম বহ্নিঃ ক্ষেত্রম, তার মুখ, বিরাট পুরুষ রূপী ভগবানের মুখ, বাচাম মানে বাক আদি ইন্দ্রিয়ের, বাচাম বহ্নিঃ ক্ষেত্রম, বহ্নিঃ মানে বহ্নি, আক্ষরিক অর্থ হলো বহ্নি মানে অগ্নি। তাহলে বহ্নিঃ ক্ষেত্রম, মুখম কিসে না, মুখ হচ্ছে বাচাম বহ্নিঃ ক্ষেত্রম। তাহলে বাঘকে অগ্নির সঙ্গে তুলনা করা হচ্ছে। বাঘ হচ্ছে অগ্নি, তাই না? বাক্য অগ্নির মতো। যখন কেউ বলে তখন বলছে বাপরে, মানে একেবারে যেন অগ্নি ঝরছে, আগুন ঝরছে তার কথায়। তার মানে এই বাকের মধ্যে যে বাক্য আমরা প্রয়োগ করছি, এইটিকে বলা হচ্ছে অগ্নি, হচ্ছে এর দেবতা। তাহলে বাক দেবতা হচ্ছে অগ্নি, বাক্যের। দেখুন সে বলছে এটা বেরোচ্ছে থেকে, মুখ থেকে। তাই জন্য বলছেন মুকম বাচাম বহ্নিঃ ক্ষেত্রম। ক্ষেত্রম মানে যেখান থেকে এটি উৎপত্তি হয়, ক্ষেত্র মানে সোজা কথায় বললে ক্ষেত। তো ধানের ক্ষেত কি হয়, ধান সেখান থেকে নিয়ে আসে। ফসলের ক্ষেত কি হয়, ক্ষেত থেকে ফসল নিয়ে আসে। তাহলে ক্ষেত মানে কি, যেখান থেকে পাওয়া যায়। ঠিক ঠিক এটাও এখানে বলছেন বহ্নিঃ ক্ষেত্রম। তাহলে বাচাম বহ্নিঃ ক্ষেত্রম মুখম। তাহলে মুখ হচ্ছে সেই বিরাট পুরুষের, মুখম বাচাম বহ্নিঃ ক্ষেত্রম, সেখান থেকে বাক্য উচ্চারিত হয়। তাহলে সেই বিরাট পুরুষের মুখ থেকে বাক নিঃসৃত হচ্ছে।
সেই বিরাট পুরুষ যেমন মানুষের ভেতরেও তার সৌসাদৃশ্য রয়েছে। তারপরে দেখুন চ অ্যান্ড এবং কি সপ্ত ধাতব, ধাতব সপ্ত, সপ্ত ধাতু ছন্দসাম ক্ষেত্রম। আবার কি বলছেন? ছন্দসাম। ছন্দসাম মানে ছন্দ, বৈদিক ছন্দ। ক্ষেত্রম মানে উৎপত্তি। জিহ্বা হব্য কাব্য অমৃত অন্ননাম সর্বরসস্য, সর্বরসস্য মানে সমস্ত রসে। তাহলে এবারে দেখুন এক এক করে বলছেন ব্রহ্মাজি যে সেই বিরাট পুরুষ ভগবানের মুখ হচ্ছে সমস্ত প্রাণীর বাক ইন্দ্রিয় ও তার অধিষ্ঠাত্রী দেবতা বহ্নির বা অগ্নির উৎপত্তি স্থান। ভগবানের শ্রীমুখ সমস্ত প্রাণীর বাক ইন্দ্রিয়, তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি, তার উৎপত্তি স্থান। মুখ দিয়ে কি হয়? আমরা বাক্য প্রয়োগ করি। তো এই বাক্য আমরা প্রয়োগ করছি, সেইটিকে বলা হচ্ছে বিরাট বিরাট পুরুষ। কথা বলবি এইদিকে আমার মাইন্ড রাখে আর কি কথা কি একটা করে দিয়ে চলে গেল। हेलो हेलो वाचां बन्धेर मुखम स्केत्रम छंदसाम सप्त धातवः। তাহলে ব্রহ্মাজি বলছেন সেই বিরাট পুরুষের মুখম বাচাম বহ্নে ক্ষেত্রম, বহ্নে ক্ষেত্রম অগ্নির উৎপত্তি স্থল, বাগাদি ইন্দ্রিয়ের, সমস্ত ইন্দ্রিয়ের বাগাদি ইন্দ্রিয়, তার উৎপত্তি স্থল মুখ। তাহলে মুখ থেকে এগুলো বাগাদি ইন্দ্রিয়ের উৎপত্তি। আবার বলছেন সপ্ত ধাতবঃ। তাহলে মানব দেহে সপ্ত ধাতু রয়েছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, রেতঃ। তো এই যে সপ্ত ধাতু, সেই সপ্ত ধাতবঃ, সেই জন্য বলছেন ছন্দসাম ক্ষেত্রম চ, চ মানে এন্ড এবং, ছন্দসাম ক্ষেত্রম ছন্দ, গায়ত্রী আদি ছন্দ, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, ত্রিষ্টুপ, জগতি, বৃহতি, এগুলো সব ছন্দের নাম। তো এই যে ছন্দ, এই সমস্ত ছন্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? সপ্ত ধাতবঃ। তাহলে সপ্ত ধাতু থেকে ছন্দ। তার মানে ছন্দ যে ভগবানের শ্রীমুখ এবং তার যে বিরাট রূপ, সেই বিরাট রূপের সপ্ত ধাতবঃ রস, রস, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, সাতটি ধাতু ছন্দসাম ক্ষেত্র। ওখান থেকে ছন্দস মানে নানা রকম যে গায়ত্রী আদি ছন্দ, সেটি উৎপত্তি হয়েছে। জিহ্বা হব্য কাব্য অমৃত অন্ননাম। এবারে মুখ হয়ে গেল। জিহ্বা রসনা, বলছেন জিহ্বা হব্য কাব্য অমৃত অন্ননাম সর্বরসস্য মানে উৎপত্তি স্থল, এটা বলে দেওয়া হচ্ছে। ক্ষেত্র জিহ্বা রসনা হাব্য কাব্য অমৃত। হাব্য মানে কি? হাব্য মানে হচ্ছে
দেবতারা যা গ্রহণ করেন তাকে হব্য, হ্যাঁ, হবিষ্যি না, হবি, হবি মানে তো ঘি, হব্য মানে যা দেবতারা গ্রহণ করেন, হব্য, হব্য বাহনা অগ্নিকে বলা হয় হব্য, দেবতারা যা গ্রহণ করেন তাকে বলা হয় হব্য। তো যখন দেবতারা গ্রহণ করেন তাকে বলা হবে হব্য, এবং এই হব্য দেবতার উদ্দেশ্যে প্রদান করবার পরে তার যে অবশিষ্ট অংশ থাকে সেইটি মানুষের গ্রহণীয়, মানুষ এটি গ্রহণ করতে পারবে। দেখুন, এই যে এখানে একটা যজ্ঞের কথা বলা হচ্ছে, এই যজ্ঞের কথা আমরা ভগবত গীতাতে পড়ে এসেছি, পর্যানাত অন্ন সম্ভব। তো যখন দেবতাদের উদ্দেশ্যে মানুষ হব্য নিবেদন করছে, তখন দেবতা সেইগুলি গ্রহণ করার পরে যে অবশিষ্ট থাকে, যজ্ঞ অবশিষ্ট বলা হয়, সেইটি মানুষ গ্রহণ করে থাকে। এখানে বলছেন কাব্য, কাব্য মানে হচ্ছে পিতৃলোকে যা গ্রহণ করা হয়, পিতৃলোক, পিতৃলোকে যা গ্রহণ করে থাকেন, তারপর কাব্য। তাহলে হব্য, কাব্য, হব্য মানে দেবতারা যা গ্রহণ করে থাকেন, কাব্য মানে হচ্ছে পিতৃলোকে যা গ্রহণ করে থাকে, কাব্য। অমৃত অন্নানাম, তো তারপরে বলছেন অন্নানাম অমৃত, অমৃত হচ্ছে মনুষ্য লোকে যা গ্রহণ করে তাকে বলে অমৃত। তার মানে যজ্ঞ অবশিষ্ট যা তাকে বলা হয় অমৃত। পিতৃলোকের জন্য যা প্রদান করা হয় তার যে অবশিষ্ট থাকে, দেবতাদের উদ্দেশ্যে যা প্রদান করা হয় তার যে অবশিষ্ট থাকে, এইটি মানুষ গ্রহণ করতে পারে। দেখুন, এই যে ধারণাগুলো, এর দ্বারা পিতৃলোক, মনুষ্যলোক, দেবলোক সবার মধ্যে একটি সম্পর্ক বজায় থাকে, বা দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে, যে এই সমগ্র সৃষ্টি একটি যজ্ঞের মতো, এবং সেখানে মানুষ এই বিরাটের যজ্ঞ করে চলেছে, এবং যার দ্বারা দেবতারাও তার যজ্ঞ ভাগ গ্রহণ করে থাকেন। তার দ্বারা কি করছেন না, দেবতারা পর্জন্য দেন, বৃষ্টি আদি তিনি দান করছেন, ফলে মানুষ তার দ্বারা উপকৃত হয়। পিতৃলোকেও ঠিক তাই। তো পিতৃলোকে মানে তাকে প্রদান করলে পরে তার দ্বারা প্রতিদান আমরাও পেয়ে থাকি। ফলে এই যে একটি সুন্দর সামঞ্জস্য এই কথার মধ্যে সেটিও কিন্তু রয়েছে। তাহলে হব্য, কাব্য, অমৃত, এই হব্য এবং কাব্য প্রদান করবার পরে যা অবশিষ্ট থাকে তাকে অমৃত, সেই অমৃত মানুষ গ্রহণ করে থাকে। তাহলে জিহ্বা সর্ব রসস্য, তাহলে এই জিহ্বা রসনা হব্য, কাব্য, অমৃত অন্নানাম সর্ব রসস্য, মানে সমস্ত রসের অধিষ্ঠাত্রী দেবতার ক্ষেত্র, সমস্ত রস এবং অধিষ্ঠাত্রী দেবতার ক্ষেত্র কে? জিহ্বা। সেই বিরাট পুরুষের জিহ্বা যা হব্য, কাব্য, অমৃত সর্বরসস্য ক্ষেত্র, সমস্ত রসের এবং দেবতাদের অধিষ্ঠাত্রী দেবতা, তার সেটি হচ্ছে ক্ষেত্র, মানে জিহ্বা। জিহ্বা থেকে এগুলো সব হয়। এই যে বিরাট পুরুষের কথা বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, যেখানে অর্জুনকে বিশ্বরূপ দর্শনের কথা বলা হচ্ছে। ভগবান স্বয়ং অর্জুনের প্রার্থনায়
বিশ্বরূপ দেখিয়েছেন। সেই যে বিশ্বরূপ দর্শন করছেন, তো সেখানেও দেখুন এই বিরাট পুরুষের ব্যাপার রয়েছে। তিনি দেখতে পাচ্ছেন জীব যেন তার মুখগহ্বরে গিয়ে প্রবেশ করছে ইত্যাদি ইত্যাদি, মানে খুব বিভৎসভাবে সব বর্ণনা রয়েছে। অন্তত অর্জুন ভয় পেয়ে যাচ্ছেন এত এত করাল মূর্তি দর্শন করে। তারপরে বলছেন যে আপনার পূর্বের রূপ নিয়ে আসুন ইত্যাদি কথা রয়েছে। এখানে বলছেন যে এই যে বিরাট পুরুষ, সেই বিরাট পুরুষের ও কিরকম না তার মুখ এবং জিহ্বা, তার কথা এখানে বলছেন যে বাচাং বন্যের মুখম স্কেত্রম। আর এই বিরাট পুরুষের মুখ হচ্ছে সমস্ত প্রাণীর বাক ইন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি স্থল। কার? ভগবানের বিরাট মুখ থেকে। এবং অস্থি মজ্জাদি যে সপ্ত ধাতু, সেখান থেকে গায়ত্রী ইত্যাদি ছন্দের উৎপত্তি হয়েছে। তার রসনা হব্য কব্য অমৃত, মানে দেবলোক পিতৃলোক এবং মনুষ্য লোকের খাদ্যাদি অন্ন। আর বিভিন্ন যে রস, কটু অম্ল মধুর ইত্যাদি, এই সমস্ত রস এবং তার অধিষ্ঠাত্রী দেবতার আশ্রয় হচ্ছে জিহ্বা। সেই বিরাট পুরুষের কথা এখানে বলা হচ্ছে। খুব বেশি ব্যাখ্যার এখানে কিছু নেই, কেবল এই কথাগুলি এখানে বর্ণনা রয়েছে। সর্বাশুনাঞ্চ বায়শ্চ তন্নাশে পরমায়নে আশ্বিনো রোষধীনাঞ্চ ঘ্রাণ মোদ প্রমোদয়োঃ। 2 নম্বর শ্লোকে এই অধ্যায়ে বলা হচ্ছে সর্বাশুনাঞ্চ বায়শ্চ তন্নাশে। এই তন্নাশে মানে সেই বিরাট পুরুষের নাসিকা কথা বলা হচ্ছে। তন্নাশে, তার নাসিকা। মুখ বলা হলো, জিহ্বা বলা হলো, এখন বলছেন তার নাক। তন্নাশে, তন্নাশে মানে এই বিরাট ভগবানের নাসারন্ধ্রে, নাসে। সর্বাশুনাম, সর্বাশুনাম চ সর্বাশুনাঞ্চ সর্বাশুনা তন্নাশে সর্বশুনাঞ্চ তন্নাশে, সেই ভগবানের নাসারন্ধ্রে সর্বাশুনাম সমস্ত প্রাণীর প্রাণবায়ু, বায়োঃ পরমায়নে মহাবায়ুর স্থান, ঘ্রাণঃ অশ্বিন ওষধীনাম চ মোদ প্রমোদয়ঃ পরমায়নে। এখানে কি বলছেন? তন্নাশে, তৎ নাশে তন্নাশে, সেই বিরাট পুরুষের যে নাসিকা, তাই হচ্ছে সমস্ত প্রাণীর প্রাণ বায়ু।
এবং মহাবায়ুর উৎপত্তি স্থল। তার মানে যে ইন্দ্রিয় মানব দেহে রয়েছে সেই ইন্দ্রিয়গুলোর সঙ্গে পরম পুরুষ ভগবানের সঙ্গে সংযোগ রয়েছে। যদি এইরকম উপমা, যদিও এখানে উপমা দেওয়া নেই, আমরা ভাবতে পারি, ধরুন মাতৃগর্ভে যখন সন্তান থাকে, মায়ের শরীরের সঙ্গে সন্তানের কিন্তু যোগ থাকে, তাই না? সেখানে একটি নাড়ির দ্বারা সংযুক্ত হয়ে থাকে। আপনি বলবেন যে এখানে পরম পুরুষের সঙ্গে এই মানবদের নাড়ির কি যোগ আছে? নাড়ির যোগ আছে। এই যে শ্বাস আপনি নিচ্ছেন, ছাড়ছেন, দেখুন এই তো বলছেন নাসিকাদ্বয় সকল প্রাণীর প্রাণবায়ু। তাহলে আপনি শ্বাস নিচ্ছেন, সেই পরম পুরুষের সঙ্গে তার নাসিকার সঙ্গে প্রাণী সব যুক্ত রয়েছে। মা খেলে পরে সন্তান খাচ্ছে, মা শ্বাস নিলে সন্তানও শ্বাস নিচ্ছে। তাহলে এই বিশ্ব প্রকৃতির সঙ্গেও, বিরাট পুরুষের সঙ্গেও সমস্ত প্রাণী এইভাবে যুক্ত হয়ে রয়েছে। এই সমগ্র ব্রহ্মাণ্ডকে যদি আমরা মাতৃগর্ভ ভাবি, খুব খারাপ ভাবা হবে কি? এই পুরো ব্রহ্মাণ্ডটি হচ্ছে একটি মাতৃগর্ভ, তার ভেতরেই আমরা আছি। সেই জন্য অণ্ড বলা হচ্ছে, ব্রহ্মাণ্ড। আণ্ড মানে আসলে ডিম। তাহলে এই ব্রহ্মাণ্ডের ভেতরেই আমরা রয়েছি। বিরাট পুরুষের নাসিকাদ্বয় সমস্ত প্রাণীর প্রাণ বায়ু, মহাবায়ুর উৎপত্তি স্থল। তাহলে মহাবায়ুর উৎপত্তি হচ্ছে ওখান থেকে। এবং তার যে ঘ্রাণেন্দ্রিয়, তাহলে নাসিকা মানে একটা হচ্ছে তার গোলক, আর একটা ইন্দ্রিয়। দুটোর মধ্যে তফাৎ আমরা আগে বহুবার বলেছি। ইন্দ্রিয় হচ্ছে যে শক্তি, তাকে বলা হয় ইন্দ্রিয়। যেমন চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু এই যে চোখ, এটাকে আমরা বলি গোলক। ইন্দ্রিয় মানে দর্শন ক্ষমতা, দেখার ক্ষমতা। এই গোলকটি আপনার দেখার ক্ষমতা বা ইন্দ্রিয়, তার সঙ্গে যুক্ত হয়ে দর্শন ক্রিয়া হয়। যদি গোলকে কোনো সমস্যা থাকে, তাহলে দর্শন ইন্দ্রিয় দ্বারা আপনি খানিকটা হলেও অনুভব করতে পারবেন, কারণ আপনার একটা দেখার ক্ষমতা রয়েছে। কিন্তু যদি এই গোলক থাকে, দর্শন ইন্দ্রিয়ে কোনো সমস্যা থাকে, আপনি দেখতে পাবেন না, তাই না? তখন চশমার পাওয়ার যতই বাড়ানো হোক না কেন, দেখা যাবে না। সেটি বলছেন যে তার নাশে সর্বাশুনাঞ্চ বায়ো परमायने परम वायु स्थान च घ्राण घ्राणेन्द्रिय आश्विनो ओषधिनाम च घ्राणेन्द्रिय घ्राणेन्द्रिय आश्विनो ओषधिनाम च अश्विनो माने अश्विनी कुमार दय अश्विनी कुमार এই অশ্বিনী কুমার কে অশ্বিনী কুমার মানে অশ্বিনী কুমার দত্ত নয় কিন্তু বলছে না অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার হচ্ছে সূর্যের পুত্র অশ্বিনী কুমার এরা দুজনেই যমজ পুত্র
এবং এর মায়ের নাম হচ্ছে শরণ্য। কি মায়ের নাম? শরণ্য। তালবস র, মূর্ধন্যয় জফলা, হুসু হস্যইকার, শরণ্য। একদম। সূর্য এবং শরণ্যর পুত্র হচ্ছেন যমজ পুত্র অশ্বিনী কুমার। এই অশ্বিনী কুমার তারা কি বলছেন এখানে দেখুন, ঘ্রাণঃ অশ্বিনোঃ। তাহলে ঘ্রাণেন্দ্রিয় অশ্বিনী কুমার দ্বয়ের অধিষ্ঠান, আর ঔষধি নাম, ঔষধি সমূহের ও সেখানে অধিষ্ঠান। তো এই যে অশ্বিনী কুমার দ্বয়, এরা একটু আগেই বললাম সূর্য এবং শরণ্যর পুত্র। এরা দেব চিকিৎসক। একটা ডিপার্টমেন্ট এদের, এরা কিন্তু দেব চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়। তারপরে ঘ্রাণ মোদ প্রমোদয়। মোদ প্রমোদয়, মোদ সাধারণ গন্ধ, প্রমোদ হচ্ছে বিশেষ গন্ধ। সেইগুলি পরমায়নে, উৎপত্তি স্থল কোথায়? ঘ্রাণেন্দ্রিয়। তাহলে সেই বিরাট পুরুষের ঘ্রাণেন্দ্রিয় হলো অশ্বিনী কুমার দ্বয় এবং ঔষধি নাম, ঔষধি সমূহের। তাহলে ঘ্রাণেন্দ্রিয়, তাদের অধিষ্ঠাত্রী দেবতা অশ্বিনী কুমার দ্বয়, এবং সর্ববিধ সাধারণ এবং বিশেষ গন্ধের আশ্রয়। কি কোনটি? নাসিকা এবং ঘ্রাণেন্দ্রিয়। নাসিকাকে বলা হবে গোলক, আর ইন্দ্রিয় হলো ঘ্রাণেন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয় এবং গোলকের মধ্যে তফাৎ বুঝে গেছি। যে ঘ্রাণ ইন্দ্রিয়, সেই ঘ্রাণেন্দ্রিয় তার ঔষধি সমূহ এবং অধিষ্ঠাত্রী দেবতা অশ্বিনী কুমার দ্বয়, এবং তা হচ্ছে সর্ববিধ ঘ্রাণ, বিশেষ এবং সামান্য, সাধারণ এবং বিশেষ। তার আশ্রয় স্থান হলো এই নাসিকা দ্বয় বা ঘ্রাণেন্দ্রিয়। হলো আমরা কি পড়ছি? আমরা পড়ছি বিরাট পুরুষের রূপের বর্ণনা। সেই বিরাট পুরুষ যিনি সর্বব্যাপী চৈতন্য, বেদ উপনিষদ বলেছেন, সেই সর্বব্যাপী চৈতন্যকে আমরা শ্রীমদ্ ভাগবতে তাকে ঈশ্বর রূপে দেখছি, পরমেশ্বর রূপে দেখছি। এবং সেই পরমেশ্বর কিরকম? না বিরাট পুরুষ রূপে রয়েছেন। তফাৎ দেখুন বেদ উপনিষদের সঙ্গে এই শ্রীমদ্ ভাগবতে। যে বেদ উপনিষদে যেমন সর্বব্যাপী চৈতন্য, ব্রহ্ম এসব বলা হয়েছে, কিন্তু এখানে আমরা দেখব যে তাকে যেন একটা পার্সোনিফাই করা হয়েছে, তিনি যেন ব্যক্তি ঈশ্বর হয়েছেন। তো এই যে কনসেপ্ট, যখন আপনি আরাধনা করেন তখন ব্রহ্ম ব্রহ্ম বললে আপনার মন স্থির হবে, নাকি তিনি এক পরম পুরুষ, যার ভেতরে মন রয়েছে, যার ভেতরে এইরকম অবয়ব রয়েছে, তখন সেটি আপনাকে অনেক বেশি প্রাণিত করবে। এবং যখন আপনি এটাও বুঝতে পারবেন যে তিনি শ্বাস গ্রহণ করছেন বলেই সকল জীব শ্বাস গ্রহণ করছে, তাহলে আপনার সঙ্গে সেই পরম পুরুষের একটা পরম আত্মীয়তা রয়েছে, একটি পরম সংযোগ রয়েছে। এই বিশ্ব প্রকৃতি তার সঙ্গে আপনাকে সংযুক্ত করে রেখেছে, সদা সংযুক্ত করে রেখেছে। এটি যখন আপনি অনুভব করতে পারবেন, তখন নিশ্চয়ই সেটি আলাদা একটি মাত্রা পাবে। কারণ এখন যখন আমরা বলি ভগবান ভগবান, তখন যেন মনে হয় ভগবান কোনো একটা থার্ড পার্সনের ব্যাপার, তিনি যেন আমাদের থেকে আলাদা, কোথায় বসে টসে কি করছেন জানা নেই। কখনো মানে বৈকুণ্ঠে আছেন শোনা যায়, গোলকে আছেন শোনা যায়, এইসব জায়গায় কোথায় যায়, নারদের সঙ্গে যোগাযোগ আছে, এইসব হয়তো বোঝা টোঝা যাবে। কিন্তু তার সঙ্গে যে প্রতিটি জীবের
একটা অখণ্ড অভেদ সম্বন্ধ রয়েছে এবং নিত্য সম্বন্ধ রয়েছে, সেটি আপনি অনুধাবন করতে পারবেন এই বিরাট পুরুষের রূপের ধারণা করতে পারলে। রূপানাম তেজসাম চক্ষুর দিবহ সূর্যস্য চাক্ষিণী কর্ণো দিশাশ্চ তীর্থানাম শ্রোত্রম আকাশ শব্দয়োঃ। কি বলছেন? চক্ষুঃ, তাহলে সেই পরম পুরুষের চক্ষু, রূপানাম তেজসাম, রূপানাম সমস্ত রূপের, তেজসাম তেজের উৎপত্তি স্থল। তাহলে সেই পরম পুরুষের চক্ষুদ্বয় সমস্ত রূপের উৎপত্তি স্থল। চোখ দিয়ে আপনি কি দেখেন? রূপ দেখেন, তাই না? এখানে রূপ মানে সুন্দর চেহারার কথা বলা হচ্ছে তা না। রূপ মানে হচ্ছে যে কোনো বর্ণ, তাকেও বলা হবে রূপা, এনি ফর্ম, তাই না? চোখ দিয়ে আমরা যা দেখছি সেইটি বলছেন চক্ষুঃ রূপাণাম তেজসাম উৎপত্তি স্থল। ভগবানের সেই বিরাট পুরুষের চোখ যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের চোখের মতো, সেইখান থেকেই দেখছে সবাই। অশ্বিনী চ, অক্ষিণী, অক্ষিণী মানে চোখ, অক্ষিণী চোখ গোলক। সূর্যস্য দিবহ, দিব মানে স্বর্গ, সূর্যস্য দিবহ সূর্য এবং স্বর্গের উৎপত্তি স্থল। কর্ণৌ মানে তার যে দুটি কান, দিশাম তীর্থানাম চ দিক সমূহ এবং তীর্থের মানে উৎপত্তি স্থল। শ্রোত্রম কর্ণেন্দ্রিয়, আকাশ শব্দয়োঃ আকাশ এবং তার গুণ যে শব্দ তার ক্ষেত্র। তাহলে এই বিরাট পুরুষের রূপ বর্ণনা হচ্ছে যে বিরাট পুরুষের নয়ন যুগল জগতের সমস্ত বস্তুর রূপ এবং রূপের প্রকাশক তেজের ক্ষেত্র। সেই বিরাট পুরুষের আমরা এই জিনিসগুলোকে কি বলি? ব্যষ্টি সমষ্টি। আমরা বলি ব্যষ্টি সমষ্টি। তাহলে ব্যষ্টির ক্ষেত্রে যা রয়েছে সমষ্টিতে তাই রয়েছে। সমষ্টি ঘনীভূত যে রূপ তাকেই বলা হয় বিরাট পুরুষ, যাকে আমরা বলি কসমিক মাইন্ড। তো এই কসমিক মাইন্ড কি তো আমরা ঈশ্বর বলি, তিনিই তো বিরাট পুরুষ। সেই বিরাট পুরুষের সঙ্গে আপনার কিভাবে দিব্য সম্বন্ধ রয়েছে সেইটি আপনি অনুভব করতে পারবেন। তাই বিরাট পুরুষের কথা বলা হচ্ছে। অর্থাৎ জীব যে পরমেশ্বর থেকে আলাদা নয়, জীব যে পরমেশ্বর থেকে অভিন্ন নিত্য সম্বন্ধ যুক্ত, এইটি আপনি অনুধাবন করুন। তিনি আপনার চরণ দিয়ে চলেন, আপনার চক্ষু দিয়ে তিনি দর্শন করেন, আপনার হস্ত দিয়ে তিনি কর্ম সম্পাদন করেন, আপনার নাসিকা দিয়ে তিনি ঘ্রাণ গ্রহণ করেন, আপনার শ্রবণেন্দ্রিয় তিনি শ্রবণ করেন। সেই বিরাট পুরুষের সঙ্গে আপনার এই হলো সম্বন্ধ। তাই এখানে বলছেন রূপানাম তেজসাম চক্ষুর দিবা সূর্যস্য চাক্ষিণী কর্ণো দিশাশ্চ তীর্থানাম শ্রোত্রম আকাশ শব্দয়োঃ। সেই বিরাট পুরুষের সঙ্গে আমাদের কি যোগ? বলছেন সূর্য এবং সূর্যমণ্ডলের আশ্রয়, স্বর্গের উৎপত্তি স্থান, দিক সমূহ সমস্ত তীর্থ, আকাশ এবং আকাশের গুণ শব্দ। আকাশের গুণ কি? শব্দ। আমরা ওই যে সমস্ত এলিমেন্ট তার এক একটা করে ক্ষমতা কথা বলেছিলাম, যেখানে এক একটি বলা হয়েছে শব্দ, স্পর্শ, রূপরসা, এবং এখানে বায়ু, জল, অগ্নি সব বলা হয়েছিল। ঠিক সেই রকম এই সমস্ত কিছুর উৎপত্তি স্থান কর্ণ এবং কর্ণেন্দ্রিয়। সেই বিরাট পুরুষের সঙ্গে কিভাবে যোগ রয়েছে এটি এখানে বলছেন। তৎ গাত্রম বস্তু সারাণাম,
সৌভগস্য চ ভাজনম তগস্য স্পর্শবায়শ্চ সর্বমেধস্য চৈব হি। পরের শ্লোকে বলছেন তৎগাত্রম, সেই বিরাট পুরুষের শরীর গাত্র, বস্তু সারানাম, সমস্ত বস্তুর সার অংশের, সৌভগস্য চ ভাজনম, সমস্ত সৌন্দর্যের উৎপত্তি স্থান, অশ্বত্থক, তার ত্বক, স্পর্শ বায়ুহ, বায়ু এবং তার গুণ স্পর্শের, সর্বমেধস্য চাহি, সমস্ত কিছু যজ্ঞের আশ্রয়। সর্বমেধা, মেধা শব্দের অর্থ যজ্ঞ, সর্ববিধ যজ্ঞের আশ্রয়। বিরাট পুরুষের গাত্র সমস্ত পদার্থের সারভূত অংশ, সকল সৌন্দর্যের আশ্রয় বা উৎপত্তি স্থল। তার ত্বকের দ্বারাই অনুভূত হয় বায়ু, স্পর্শ, এবং সেই ত্বকই সর্বপ্রকার যজ্ঞের উৎপত্তি স্থান। ভাবুন, তার ত্বকের দ্বারাই অনুভূত হয়, ত্বকে কি বায়ু অনুভূত হয়? ত্বক কি? স্পর্শেন্দ্রিয়। ত্বক কি স্পর্শ করেন? বায়ুর উপস্থিতি অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে আপনি বুঝতে পারবেন? চোখ দিয়ে বায়ু দেখলেন, বলছে না, চোখ দিয়ে বায়ুর উপস্থিতি বোঝা যাবে না। কান দিয়ে বায়ু, কেন? ওই যে শব্দ হয়, সেটা আপনি বায়ুর সঙ্গে অন্য বস্তুর সংযোগে শব্দ উৎপত্তি হচ্ছে, সেইটি বায়ু নয়। তাহলে বায়ুকে যদি পৃথকভাবে বুঝতে হয়, তখন বুঝবেন ত্বকে তার স্পর্শ। সেই জন্য এখানে বলছেন ত্বকের দ্বারাই বায়ু অনুভূত হয়, স্পর্শ, এবং সেই ত্বকই সর্বপ্রকার যজ্ঞের উৎপত্তি স্থল। এসব গভীর গভীর ব্যাপার। সেই বিরাট পুরুষের সঙ্গে যে ওতপ্রোতভাবে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে মনুষ্য সকলেই যুক্ত রয়েছে, সেইটি এখানে বলছেন যে শরীর হচ্ছে বস্তু সময়ের মধ্যে যে সার অংশ, তার আশ্রয়স্থল, এবং বায়ু তার গুণ হচ্ছে স্পর্শ, সমস্ত যজ্ঞের অধিষ্ঠান। তাহলে আজকে আমরা যে কথাগুলো বললাম আর একবার তাকে সমাপ্ত করে নিচ্ছি, তাহলে সম্পূর্ণ বিষয়টি বোঝা যাবে। আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবতম এর দ্বিতীয় স্কন্ধে, আমরা পড়ছি ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টিতে বিরাট পুরুষের বর্ণনা রয়েছে। যে বিরাট পুরুষের কথা পূর্বেও বলা হয়েছে, এখানে ব্রহ্মাজি সেই বিরাট পুরুষের কথা বলছেন। কেমন সেই বিরাট পুরুষ? না, যার বিরাট পুরুষের মুখ সমস্ত প্রাণীর বাক ইন্দ্রিয়। তাহলে তাঁরই মুখ, ভগবানের মুখের ফলেই এই সমস্ত প্রাণীর বাক ইন্দ্রিয় তৈরি হয়েছে, এবং সেই বাক ইন্দ্রিয়ের অধিষ্ঠান হচ্ছে অগ্নি। তাই তার উৎপত্তি স্থল ভগবানের শ্রীমুখ। আবার বলছেন সপ্ত ধাতবঃ, মানব দেহে যে সপ্ত ধাতু, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র আদি, এই যে সপ্ত রস, সপ্ত ধাতু, এই ধাতু সপ্ত, সেও কিন্তু ওই বিরাট পুরুষের থেকেই। তারপরে বলছেন ছন্দসাম। ছন্দসাম মানে গায়ত্রী আদি যে ছন্দ, তো এই অস্থি মজ্জাদি সপ্ত ধাতু থেকে 7টি গায়ত্রী আদি ছন্দ সৃষ্টি হয়েছে।
তারপরে তার রসনা থেকে, তার জিহ্বা থেকে হাব্য কাব্য অমৃত, এগুলো টেকনিক্যাল ওয়ার্ড। হাব্য কাব্য অমৃত, হাব্য মানে হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে যা নিবেদিত হয় তাকে বলে হাব্য। কাব্য মানে হচ্ছে পিতৃলোকের উদ্দেশ্যে যা নিবেদিত হয় তাকে বলে কাব্য। অমৃত হচ্ছে দেবতা এবং পিতৃলোকে নিবেদনের পরে যা অবশিষ্ট অংশ থাকে তাকেই বলা হয় অমৃত। মানে হুতাবশেষ। হুতা, যজ্ঞে হুত হয়, আহুতি দেওয়া হয়, আহুতির সময় দেখবেন হুতাবশেষ রাখা হয়। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, যখন যজ্ঞ করা হয় সেখানে দেখবেন বলা হচ্ছে আগ্নেয়ে স্বাহা ইদমাগ্নে। একটি হব্য পাত্র থাকে, হব্য অবশিষ্ট পাত্র থাকে, হুতাবশেষ বলা হয় তাকে। হুতাবশেষটি গ্রহণ করতে হয়, এইটি হচ্ছে মানুষের প্রাপ্য। মানুষ এই হুতাবশেষ পাবে, হলো, তাকেই বলা হয় অমৃত। তো মানুষ এই অমৃত পাবে কি করে? দেবতাদের উদ্দেশ্যে হব্য নিবেদন করবার পরে তার যে অবশিষ্ট অংশ, এইটিকে বলা হয় অমৃত। এখানে অমৃত মানে এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড, টেকনিক্যাল ওয়ার্ড, এটা আলাদা একটা অর্থ। হাব্য কাব্য অমৃত। কাব্য হচ্ছে পিতৃলোকে, পিতৃলোকে যা অর্পণ করা হয় তারপরে এটি তারও যে অবশিষ্ট থাকে সেটিও কিন্তু এই মনুষ্য সেটি পেতে পারবে। তাহলে পিতৃ ঋণ, দেব ঋণ রয়েছে। এই দেব ঋণ, পিতৃ ঋণ দেওয়ার পরে আপনি তখন গ্রহণ করতে পারবেন। তাহলে এই ঋণগুলো পরিশোধ না করে আপনি যদি নিজে নিজেই মনে করেন এগুলো সব আমার, তাহলে ভগবান বলছেন তুমি চুরির অন্ন ভোগ করছো, তোমাকে চোর বলা হচ্ছে। ভগবত গীতা চোর বলে দিচ্ছে। কেন? যার প্রাপ্য তাকে না দিয়ে আপনি যদি নিজে নেন তাহলে সেটা কি হবে? চুরি করা হবে, তাই না? আরে চুরি বড় বলতে মনে পড়ে মজার গপ্প। মজার গপ্প মানে মানে একজন ভদ্রলোক, মানে স্টেশনে লোকে ভিক্ষা করে, তো তাকে ভিক্ষা দেয় ভদ্রলোক, রোজ অফিসে যাওয়ার আগে কিছু পয়সা টয়সা তাকে দিয়ে যায়, অনেকদিন ধরেই করছেন। তারপরে হঠাৎ, মানে আগে দিতেন খানিকটা বেশি, এখন কম দিচ্ছে। তো আগে ধরুন 10 টাকা দিতেন, উদাহরণ হিসেবে বলছি, তারপরে এখন 5 টাকা করে দিচ্ছে। তো ওই তখন ভিক্ষুকটি বলছে যে আপনি এটা কি করছেন? আগে 10 টাকা করে দিতেন, এখন আপনি 5 টাকা করে দিচ্ছেন। বলছে না, তখন আমি সংসার টংসার করিনি, তো এখন সংসার টংসার করেছি, তো সেই জন্য। বলছি এইটা তো ঠিক না, আপনি আমার টাকায় সংসার করছেন, এটা তো ঠিক কথা। আপনি আমার টাকা কেটে সংসার, খুব মজা ব্যাপার। বলছে আপনি 10 টাকা করে দিতেন, এখন 5 টাকা করে দিচ্ছেন। আমার বাজেটটাই আপনি কেটে দিলেন, এটা কিন্তু ঠিক না। ফলে দেবতাদের এবং পিতৃলোকের যা প্রাপ্য এটা আপনি আগে দেবেন, তারপরে আপনি অমৃত প্রাপ্ত হবেন। এই ব্যাপারগুলো সব বলছেন জিহ্বা। তাহলে ভগবানের সেই জিহ্বা রসনা, সেখান থেকে এই সমস্তগুলো হচ্ছে তার অধিষ্ঠান। তারপরে বলছেন বিরাট পুরুষের নাসিকা সকল প্রাণীর প্রাণবায়ু মহাবায়ু। তাহলে তার নাসিকা, সেই বিরাট পুরুষের নাসিকা, তিনি যেমন শ্বাস গ্রহণ করেন, এই প্রাণী সকলের এইভাবেই শ্বাস গ্রহণ ক্রিয়াটি চলে। ঘ্রাণেন্দ্রিয়, সেটি বলছেন অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার দ্বয়, যমজ 2 পুত্র অশ্বিনী কুমার। আর সেখান থেকে সমস্ত রকম ঘ্রাণ, মানে ঘ্রাণেন্দ্রিয়ের যা সব ব্যাপার, গন্ধ, বলছেন সামান্য বিশেষ সমস্ত রকম গন্ধের সেটি হচ্ছে অধিষ্ঠান, সেইটি হচ্ছে উৎপত্তি স্থল। বিরাট পুরুষের তা হলো নাসিকা।
জ্ঞানেন্দ্রিয়। তারপরে রূপানাম চক্ষু দিব সূর্যস্য চাক্ষিণী, তার চক্ষু থেকে এই জগতের সমস্ত রূপের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে জগতে আমরা রূপ দর্শন করছি, সেও সেই বিরাট পুরুষের রূপ, তাঁরই চক্ষু। সূর্যস্য চাক্ষিণী কর্ণো দিশাস্য তীর্থানাম, এবং দিক সমূহ সমস্ত তীর্থ, আকাশ এবং শব্দের উৎপত্তি স্থল কর্ণ এবং কর্ণ ইন্দ্রিয়, কর্ণেন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, সেও সেই ভগবানের থেকে। এবং তারপরে বলছেন বিরাট পুরুষের গাত্র হচ্ছে সমস্ত পদার্থের সারভূত অংশ, কারণ সেখানে বায়ু স্পর্শ করছে। বলছেন ত্বকের দ্বারাই অনুভূত হচ্ছে বায়ু স্পর্শ, ত্বকই সমস্ত প্রকার যজ্ঞের উৎপত্তি স্থান। এই বিরাট পুরুষের কথা ব্রহ্মাজি বলছেন। আর এই বিরাট পুরুষের কথা শ্রীমদ্ ভাগবত বলছেন, যেখানে রাজা পরীক্ষিত সেই বিরাট পুরুষ সম্বন্ধে একটা ধারণা তৈরি করছেন। আবার এই বিরাট পুরুষই যখন বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে আসেন, তখন আমরা অবতার লীলার কথা জানতে পারি। তিনি মৎস্য রূপে এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামনস্তথা রাম রাম রামস্য বুদ্ধ কল্কি অবতারস্তথা। তো সেই তিনি আবার নানা অবতার রূপে এসেছেন, তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে এই বিরাট পুরুষের ধারণা দেওয়ার পরেই তিনি যে আবার মানব শরীর ধারণ করে আসেন, তখন এই ধারণাটি আপনি করতে পারবেন। সেই কারণের জন্য শ্রীমদ্ ভাগবত এই বিরাট পুরুষের ধারণা দিচ্ছেন। তাহলে এবার ভাবুন, যে ভক্ত ভগবানের কাছে তুমি প্রভু বলে শরণাগত হয়, সেই পুরুষ কোনো ক্ষুদ্র কোম্পানির হেড নয়, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তিনি শ্বাস নিলে আপনি ভেতরে শ্বাস অনুভব করছেন, তিনি চোখ মেললে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অনুভব করেন। তার উপস্থিতি, তার চেতন আপনার ভেতরে চেতনতাকে জাগিয়ে দেয়। তাহলে সেই বিরাট পুরুষ কখনো ক্ষুদ্র মানুষের মতো নয়, যে যার কাছে শরণাগত হলে পরে আপনি নিজেকে কারোর কাছে মাথা নত করেছেন বলে মনে হবে। বিরাটের কাছে মাথা নত করা অসম্মানের নয়, গৌরবের। সেই মহান পুরুষের কাছে মাথা নত করতে জীবের, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের কখনোই কোনো সংকোচ করার কথা নয়। আসলে আমরা ভগবান সম্বন্ধে ধারণা করতে পারি না বলেই আমরা ভাবি ভগবান মানে আমার কোম্পানির যে বড়বাবু হেড, তার থেকে একটু বড়। হ্যাঁ, আমার কোম্পানির বড়বাবুর 4টে সার্টিফিকেট আছে, তার 6টা আছে, এই একটু বড় হবে। ওই স্বামীজি কুয়োর ব্যাঙের এপাশ থেকে ওপাশে গেল, সমুদ্রটা কেমন না, এই ধারণা নেই বলে। এবার ভাবুন, সেই বিরাট, আগে আমরা অন্যত্র পড়ে এসেছি যে একটি চোখ হচ্ছে তার সূর্য, আর একটি চন্দ্র হচ্ছে তার আর একটি চোখ। তাহলে এই যে বিরাট পুরুষ, তার কাছে আপনি আমি পিঁপড়ের থেকেও ছোট। এই পিঁপড়ের কি অহংকার রে বাবা, তাই না? ভাবুন, যদি একটু বড় হতো তাহলে তো ভগবানকে নাতি দেখাতো। ভগবান তুমি কি সাংঘাতিক কাজ